তো গাইস, দুপুরবেলায় যেহেতু পৌঁছে গিয়েছিলাম হোটেলে, তো হোটেলে ফ্রেশ হয়ে তো চলে গেছিলাম আমরা উদয়পুর সি বিচ থেকে এসে চান ধান করে আবার সন্ধ্যের দিকে বেরিয়ে পড়েছি নিউ দীঘা, জাস্ট মোহনার কিনারে। তো নিউ দীঘার এখানে একটা আলাদাই পরিবেশ দেখতে পাচ্ছেন। সমুদ্রের যে অন্ধকারে যে সমুদ্রের ঢেউ আমার পিছনে চলছে, সমুদ্রের ঢেউয়ের নাজারা সব উপলব্ধি করছে। জাস্ট একটা রিল্যাক্স মুড আর কি সকলেরই। বসে আছে এবং সুন্দর হাওয়া চলছে, সবাই রেস্ট করছে, কিছু বাচ্চা আছে এবং যে যেমন বাড়ি সপরিবারে যারা এসে একসঙ্গে বসে গল্প করছে। আর ঠিক আমার পিছন দিকটাই এইখানে যত স্টল ছিল সেই স্টলগুলো এখন আর লাগে না, স্টলের জন্য আলাদা জায়গা করে। সন্ধ্যেবেলাটা বেশ ভালোই লাগে এখানে, বেশ সুন্দর পরিবেশ। দেখুন, আপনাদের আমি ক্যামেরা ঘুরে দেখাচ্ছি। মোহনার সাইড দিয়ে চলতে চলতে ফাইনালি মন্দিরের রাস্তাটা পেয়ে গেলাম। তো মন্দিরে সামনেই মন্দির, বেশ চারিদিকে ঝাউ গাছ, রাস্তাটা বেশ সুন্দর লাগছে, সুন্দর বানিয়েছে। যাচ্ছেন জঙ্গলের ভিতরে, যাক সরদা গাছে মাইনাস করতে। দেখুন ঝাউ গাছ, এই ঝাউ গাছগুলো যদি যেমন ছিল ওই যে সমুদ্রের কিনারে কিনারে থাকলে কিন্তু খুব ভালো লাগে। উন্নয়ন করতে গেলে গাছ কাটতেই হবে। সেই মন্দিরের কাজ এখনো শেষ হয়নি, এই যে পাথর এখনো রাখা রয়েছে, আর এই সামনেটাই ঠিক একদম পাথরের কাটিং চলছে। বাপরে বাপ, দেখিয়ে দিই আপনাদের জুম করে। এখানে এই এরিয়াটাই পাথরের কাটিং চলছে। আমরা প্রায় মন্দিরের কাছাকাছি, কীভাবে পাথরের কাটিং চলছে। বড় বড় পাথর, যেখানে যেটা ডিজাইনটা লাগবে সেই ডিজাইনটা মতো কাটিং করে এরা বানাবে। সত্যি এদের কাজের কোনো তুলনা হয় না। মন্দিরের কাছে চলে এসেছি। এই যে এইখানে মন্দিরের মেন গেটটা তৈরি হচ্ছে, মেন গেটটা এখনো ফিনিশিং হয়নি। তো মেন রোডটা বন্ধ করে রেখেছে, যেহেতু এই যে মেন গেটটার কাজ হচ্ছে, কারোর মাথায় পাথর টাথর না পড়ে যায়, যার জন্য বন্ধ করে রেখেছে। আমরা সাইড দিয়ে হেঁটে হেঁটে আসলাম, এসে এই যে দেখুন, এই যে জগন্নাথ ধাম এখানে অলরেডি লেখা রয়েছে, আর মন্দির চত্বর এই একটা ব্যানার করে রেখেছে। জগন্নাথ ধাম, মন্দিরের মেন গেটটা বেশ সুন্দর করেছে। মন না থাকলেও দেখতে হচ্ছে, বাহার দেখি কি করা যাবে। আসল মন্দির তো পুরী জগন্নাথ, তবুও মন মানে না। চলো দেখে আসি, টুরিস্ট প্লেস হয়ে গেছে। তো যাই হোক, মন্দির সুন্দরই বানিয়েছে। মানে শুধু মেন মন্দির ছাড়াও বিভিন্ন ছোট ছোট মন্দির আছে। এবার এখন তো বন্ধ হয়ে গেছে, গেট 8টা বেজে গেছে, যে একদম ভিতরে ঢুকতে পারছি না। তো বাইরে থেকেই আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো আপনাদের দীঘার জগন্নাথ ধাম বাইরে থেকে দেখিয়ে দিলাম। আপনাদের কেমন লাগছে না লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন।